মহামান্য আদালত এই প্রপার্টির দাম রেখেছেন 12 লক্ষ টাকা। তো আজকে আমরা 12 লক্ষ টাকা থেকে দাম শুরু করছি। 12 লক্ষ 15 লাখ। এখন এই প্রপার্টির দাম হয়েছে 15 লাখ। 15 লাখ 1, 15 লাখ 2, 20 লাখ। 20 লাখ, 20 লাখ 1, 20 লাখ 2, 20 লাখ 3, 50 লাখ। Now the price is really high. 50 lakh. 50 lakhs 1. 50 lakhs 2. বাড়িটা বোধহয় বাঁচানো গেল না। মাসিমণি, মাসিমণি প্লিজ। কোথায় যাচ্ছিস তুই? আমার দেবকে তো দেখতে পাচ্ছি না, দেখি দেব কোথায় আছে। পোস্টটা দেখি। পঞ্চান্ন লাখ 1. 80 lakhs. One crore. Wow! 1 crore. অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেভাবে ওখানে তাড়াতাড়ি পৌঁছতেই হবে। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে ওখানে, খুব টেনশন হচ্ছে। রাধামাধব, রাধামাধব আমাকে হেল্প করো, রাধামাধব আমাকে হেল্প করো। আরে চলো, আপনাকে প্লিজ প্লিজ ছেড়ে দিন, প্লিজ আমি নেবে দেবো, প্লিজ ছাড়ো। এই দেব, এখনো তো রাশি এলো না, আর এইদিকে তো বিল্ডিংয়ের প্রাইস বেড়েই যাচ্ছে তো। হ্যাঁ, তুই টেনশন করিস না, রাশি যখন আসবে বলেছে নিশ্চয়ই আসবে, টেনশন করার কোনো কারণ নেই, প্লিজ। মানে আমার মনে হচ্ছে ও কোনো প্রবলেমে পড়লো না তো তোর? না না, সেরকম কিছু হয়নি, দেখ কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এখন এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, এখানে বাড়ির নিলাম হচ্ছে। আমরা রাশি দিদির সাথে দেখা না করে কোথাও যাব না। দেখুন, এখানে রাশি বলে কেউ থাকে না, এখানে রয় ম্যানশনে নিলাম হচ্ছে। আপনাদের এখানে কোনো কাজ নেই, আপনারা এখান থেকে আসতে পারেন। বললেই হলো, রাশি দিদি এই বাড়িরই বউ, আমরা জানি। আর রাশি দিদি আমাদের বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আর আজ রাশি দিদির বিপদে আমরা চলে যাবো? কিসের গন্ডগোল হচ্ছে বলতো? দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, তুই এখানটা দেখ, আমি দেখছি। ঠিক আছে। দেখুন, আপনারা যদি না যান তাহলে আপনাদের উপর কিন্তু লাঠিচার্জ করতে হবে। সে তোমরা আমাদের যতই মারো, এখান দিয়ে 1 ফোঁটা নড়বো না আমরা। গেট খোলো, আমাদের ঢুকতে দাও। আমরা রাশি দিদিকে দেখবো। আমরা রাশি দিদির বিপদের কথা শুনে রাশি দিদির পাশে এসেছি, আর এরা আমাদের ঢুকতে দিচ্ছে না। তোমরা কি বস্তিতে থাকো? হ্যাঁ হ্যাঁ, আমরা বস্তিতেই থাকি। রাশি দিদির বিপদের কথা শুনে আমরা থাকতে পারিনি, তাই দৌড়ে এসেছি। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। বুঝি? হ্যাঁ, ওই তো উজ্জ্বল দাদা। দেখ এটা কি বলছো, দেখ। উজ্জ্বল দাদা, তোমাদের মানে রাশি দিদি আর তোমার এই অবস্থা শুনে আর থাকতে পারিনি, ছুটে চলে এসেছি। কি হয়েছে? আসলে দেখো, তোমরা সবাই এসছো, আমার খুব ভাল লাগছে, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে, সেটা তো চেঞ্জ করা যাবে না। তোমরা যখন এসছো, সবাই থাকো, পাশে থাকলে আমাদের আমাদের ভালোই লাগবে। রাশি দিদি কোথায়? রাশি একটা কাজে গেছে, ফিরে আসবে, এক্ষুনি ফিরে আসবে। তোমরা ভেতরে এসো। কিন্তু স্যার, এভাবে তো ভেতরে ঢোকার পারমিশন নেই। পারমিশন নেই মানে? সিকিউরিটি আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, ওদেরকে আসতে দিন প্লিজ। কিন্তু কিন্তু কোনো জায়গা নেই, ওরা ফ্যামিলি আমার কাছে, প্লিজ আসতে দিন। রেসপন্সিবিলিটি ইজ মাইন, প্লিজ খুলে দিন। ঠিক আছে, আপনারা ভেতরে আসুন। হ্যাঁ চলো, রাশি দিদির বিপদে আমরা হতে পারে। রাশি কিন্তু সত্যি অদ্ভুত, এই গোটা পৃথিবীর লোকজনের আত্মীয়, আর তাদের মধ্যে সব থেকে স্পেশাল হলি তুই। চল।
আমাকে এখানে আটকে রাখার প্ল্যানটা কার? এই সব কিছু নিশ্চয়ই রুদ্রশঙ্কর বাহাদুরের প্ল্যান। লোক দিয়ে আমাকে এখানে উঠিয়ে এনে আমাকে আটকে রাখবেন ভেবেছেন? ওরা খুব ভালো করে জানে আমি যদি ছাড়া পেয়ে যাই তাহলে রয় ম্যানশনকে আমি কিছুতেই নিলাম হতে দেব না। রয় ম্যানশনকে যেভাবে হোক বাঁচাবো, আর ওরা সেটা কিছুতেই চায় না, কিছুতেই না। রাশি কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর দেবেও না। চিরকাল আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, আগামী দিনে সেটাই করব। যে দোষটা ম্যাডাম অপলা রায় করেননি সেটার শাস্তি উনি কেন পাবেন? রাশি কোনো মানুষের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। আমাকে বেঁধে রাখবে, আমাকে। রাশিকে বেঁধে রাখবে এমন কোনো বাঁধন এখনো তৈরি হয়নি। আমাকে উজ্জ্বলের পাশে, আমার পরিবারের পাশে দাঁড়াতেই হবে। কিন্তু কিন্তু এখান থেকে বেরোবো কি করে? বাইরে যাওয়া তো অসম্ভব, দরজা বাইরে থেকে বন্ধ, কোনো জানলাও দেখতে পাচ্ছি না। কি করব? আমি কি করে পৌঁছবো ওখানে? রাধামাধু, রাধামাধু প্লিজ একটা পথ দেখো। রাধামাধু প্লিজ, প্লিজ একটা পথ। 5 কোটি 5 কোটি 1 5 কোটি 2। এই বাড়ি ছেড়ে চলে গেলেও কি এখানকার সব স্মৃতিগুলো সহজেই মুছে যাবে? চেষ্টা করলেও কি ভোলা যাবে এখানে কাটানো দিনগুলো? এখানে পাওয়া দুঃখ, কষ্ট, হাসি, কান্নার মুহূর্তগুলো কিছু কি ভোলা যাবে? কিছু কি ভোলা যায়? আমার সবকিছুই তো এই রয় ম্যানশনে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না এই বাড়িটা সত্যি নিলাম হচ্ছে। চোখের সামনে দেখেও মানতে পারছি না। আমরা সবাই আছি, শুধু আমাদের রয় ম্যানশনটাই নেই। আমায় ছেড়ে দে রে দে রে, মনোজাবন ধারা যেমন বাঁধন ছাড়া, বাঁধন বাতাস যেমন ডাকাত আকাশ। বাস্তবটা সত্যি বড্ড কঠিন। চোখের সামনে সবকিছু অন্যের হয়ে যাবে আর আমাদের কিচ্ছু করার নেই। সবাই কেমন শান্ত হয়ে আছে। মামি, মা, উজ্জ্বলদা চুপ করে সব বসে দেখছে। কেউ কি কিচ্ছু করবে না? বৌমনিও কি কিচ্ছু করবে না? একটা শেষ চেষ্টা করবে না? সব শেষ হয়ে গেল। রাশিটাও এখানে নেই। রাশি থাকলে অন্তত কিছু একটা করতো, হয়তো বাড়িটা বাঁচাতে পারলেও পারতো। না না, রাশি এইভাবে পালাতে পারে না। আমি এখনো রাশিকে অতটাই বিশ্বাস করি যতটা সারা জীবন করেছি, সব সময় করেছি। আমার সম্পূর্ণ বিশ্বাস রাশির উপর। ও ঠিক কিছু একটা করবে, ও ঠিক বাঁচাবে। হে বাবা, আমার ব্যাগটা কোথায় গেল? ওটা কি রাস্তায় নাকি ওই গুন্ডাগুলোর কাছে আছে? রাধামাধব, যদি ওটা রুদ্রশঙ্করের হাতে পড়ে যায় তাহলে তো সব শেষ।
10 কোটি 1, 10 কোটি 2। দিদি, তুমি তুমি এই সব মেনে নিচ্ছ? এই সব কিছু নিরালে তুলে দিচ্ছ? দিদি, দিদি তুমি কি করে এত শান্ত হয়ে চুপচাপ বসে আছো দিদি? এই বাড়িটাকে তুমি এইভাবে ছেড়ে দিতে পারবে? এই নিলামটাকে তুমি আটকাও দিদি, প্লিজ দিদি, দিদি প্লিজ। বর্দি, বর্দি তোমার সঙ্গে কথা আছে, তোমার সঙ্গে জরুরি কথা আছে বর্দি। বর্দি, বর্দি তুমি তুমি যেভাবে বলেছো এতদিন আমাকে যা বলেছো আমি শোনার চেষ্টা করেছি। আমি কখনো তোমাকে কোনো প্রশ্ন করিনি, কারণ আমি জানতাম যে তোমার সঙ্গে যা হয়েছে খুব অন্যায় হয়েছে, আর তোমার প্রাপ্য তোমার পাওয়া উচিত। এখন এসব পুরনো কথা কেন তুলছিস পৃথা? তুমিও তো তাই করলে বর্দি, যেটা দিদি তোমার সঙ্গে করেছিল। How could you, বর্দি? How could you? How could you? Just stop it, পৃথা. Just stop it. আমি বুঝতে পারিনি বর্দি, আমি বুঝতে পারিনি যে তোমরা এত বড় ডিসিশন নেবে, এত বড় স্টেপ নেবে। আমি জানি না যে এই রুদ্রশঙ্কর কেন এই বাড়ির ক্ষতি করতে চায়, কেন দিদির ক্ষতি করতে চায়। তুমি তো আমাদের সব থেকে বড় দিদি, পারবে আমাদের এই বাড়ি থেকে বার করতে? এটা তুমি কি করে করতে পারো দিদি? এটা তুমি করতে পারো না দিদি। হাউ কুড ইউ? প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ ডোন্ট। কেন শুধু শুধু টাইম ওয়েস্ট করছো পৃথা? কেন? তুমি কিন্তু এতটাও নিশ্চিন্ত হয়েও না বর্দি, কারণ আমি অপলার রেখেছি। আজদিন সে মাথা তুলে দাঁড়াবে, সেদিন কিন্তু তোমারও শেষ দিন হতে পারে। কিন্তু আমার কষ্টটা সব থেকে বেশি, কারণ তোমরা দুজনেই আমার বড় দিন, তোমরা দুজনেই আমার বড়। বর্দি, don't do this. বর্দি, I beg you, don't do this. পৃথা, এদিকে এসো, এসো এদিকে এসো। আজ তোমাকে দেবার মতো আমার কিছু নেই। তুমি আমাকে যা দিয়েছো, যাও চুপ করো, বসো। দিদি প্লিজ ফরগিভ মি, দিদি প্লিজ ফরগিভ মি, আমি বুঝতে পারিনি। পৃথা, কনসেপ্ট, বসো বসো। রাধা, তুমি তো সব সময় সত্যের সঙ্গে থেকেছো, তুমিই ভরসা। তুমি রক্ষা করো সবকিছু রক্ষা করো প্লিজ। দেখি তো ব্যাগটা এখানে কোথাও পড়ে আছে কিনা। কোথায় গেল?
একটা কথা কান খুলে শুনে রাখ, কোনো রকম ভুল চুক যেন না হয়। যদি কিছু ভুল হয় তো আমার সঙ্গে সঙ্গে তোরাও কোনো ছাড় পাবি না। কিন্তু স্যার কিন্তু খুব মারাত্মক লোক, আর এই ভিতরে যে আছে কখন যে কি করে বসে কেউ বুঝতে। যেন রাশি ছাড়া না পায়। দাদা, তুমি কেন এত দুশ্চিন্তা করছো? বাকি কোথাও পালাবে না, আমরা আছি তো। হ্যাঁ দাদা, আমরা আছি তো। খেয়াল রাখিস, যদি কিছু ভুল হয়েছে তোমাদের কচু কাটা করে রেখে দেবো, কথাটা যেন মনে থাকে। আমাকে সন্ধে অবধি এখানে আটকে রাখবে ভেবেছো? কিন্তু আমাকে যদি এখানে আটকে রাখে তাহলে তো ওখানে সব শেষ হয়ে যাবে। না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কিছু তো একটা করতেই হবে, আমাকে কিছু তো একটা করতেই হবে। রয় ম্যানশনের প্রাইস সত্যি আস্তে আস্তে অনেক ওপরে উঠে যাচ্ছে। 12 লাখ থেকে সেই দাম এখন এসে গেছে 13 কোটি টাকা। 13 কোটি 1, 13 কোটি 2, 15 crore। 15 কোটি টাকা। রয় ম্যানশনের দাম এখন 15 কোটি টাকা। $15 কোটি 1, 15 কোটি 2। $15 কোটি 3, 15 কোটি 4। এখন এলো না নাকি? $15 কোটি 5, 15 কোটি 6, 15 কোটি 7। $15 কোটি 8, 15 কোটি 9। শেষবার বলছি 15 কোটি 9। $15 কোটি 20 crores। 20 কোটি। 40 কোটি।